আসসালামু আলাইকুম কুবা গাইস, কী অবস্থা সবাই? এখন এই মুহূর্তে আমি আছি হচ্ছে মালে সুলতান মসজিদের সামনে, টিপু সুলতান মসজিদের সামনে। এর পাশেই হচ্ছে টিপু সুলতান পার্ক, যেটাকে আমরা এক নামে কবুতর পার্ক বলে জানি। তো আজকে আমি যাব হচ্ছে রাজদু আইল্যান্ডে, ঠিক আছে, কোম্পানির একটা কাজের জন্য রাজদু আইল্যান্ডে যাব। এখান থেকে আমার মালে থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। মালে থেকে 1 ঘন্টা 20 মিনিট ডিস্টেন্স। আমার যেতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা 20 মিনিট। তো অলমোস্ট 50 থেকে 60 কিলোমিটারের ভিতরে। আপনারা অনেকেই জানেন যে আমি গতকালকে ইন্নামদ আইল্যান্ডের থেকে মালে আসছি। তো আজকে আবার আরেকটা আইল্যান্ডে মানে যাওয়ার জন্য রেডি। তো এই যে এখন আমার পিছনে যেটা দেখতেছেন, টিপু সুলতান মসজিদ। এর পাশেই হচ্ছে আপনার কবুতর পার্ক বলে আমরা জানি, ওটা হচ্ছে টিপু সুলতান পার্ক। তো এখন আমি যাইতেছি 6 নম্বর জেটিতে। ওখানে আমার বোট আছে, তো দেখতে থাকেন, সাথেই থাকেন। ফাইনালি আমি বোট পেয়ে গেছি। আসলে একটু সমস্যা হয়েছিল, কারণ আমাকে অফিস থেকে ইনফরমেশন দেওয়া হয়েছিল যে বোট থাকবে হচ্ছে 6 নম্বর জেটিতে। কিন্তু আসার পরে আমি দেখলাম যে 6 নম্বর জেটিতে বোট নাই। তো না থাকার পরে আমি একটু কনফিউশন হয়ে গেছিলাম। পরে আবার অফিসে কন্ট্যাক্ট করছিলাম যে ডিটেলস পাঠিয়েছে, ওনার সাথে কন্ট্যাক্ট করছি। পরে উনি বলতেছে যে ঠিক আছে, আমি ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি। পরে আমি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বলতেছে যে আমরা জেটি নাম্বার সাথে। তো লাস্টে আমি জেটি নাম্বার সাথে আসলাম। আসার পরে আমার বোট দেখলাম যে এখানে দাঁড়ানো। পরে আর কি লাস্টটা ফাইনালি আমি বোর্ডে আছি এখন। এনজয় দিস ভিডিও। Staring at herself in the mirror on the restroom door. Voices in her head that mirror what she's heard before. All the things they said to hold her back, they never seem to leave her head and tend to keep her mind at war. All the things they said to hold her back, they keep her locked inside of all the times when she's been hurt before. Her eyes are swollen as she tries to hold her tears back. ফাইনালি আমি এখন অ্যারাইভ করছি রাজদু আইল্যান্ডে। বেসিক্যালি এখানে ট্যুরিস্ট পয়েন্ট আছে। আর আমি যে বোটে আসলাম, এই বোটে বেশ কিছু গেস্টও আমাদের সাথে আসলো। আর আমি যখন আমি শুনছি যে রাজদু আইল্যান্ডে আমার যাওয়া লাগবে, তো ওই সময় আমি গুগল ম্যাপে সার্চ করছি এবং চেক করছি। মোটামুটি এখানে ট্যুরিস্ট পয়েন্ট আছে এবং আশেপাশে কয়েকটা বিচ আছে এবং এখানে বিকিনি বিচও আছে, আমি দেখছি অনলাইনে। তো আর বিশেষ করে এই আইল্যান্ডটা হচ্ছে যে আয়ারডা মলদ্বীপসের একেবারে খুবই কাছে। আয়ারডা মলদ্বীপস এই আইল্যান্ডের খুবই কাছে, হয়তো পূর্ব পশ্চিমে হইতে পারে। তো এখনও আমি জানি না, কিন্তু এখন আমি অ্যারাইভ করছি। এখন আমি প্রজেক্টের সামনে যাইতেছি। আগে দেখবো প্রজেক্টের কী অবস্থা, কী পরিস্থিতি। ওরা যদি কাজ করলে আমি এটাকে দেখে চেক দেখে ইন্সপেকশন করে দিব। আর যদি কাজ না করে তাহলে আমার আবার কাজ করা লাগবে ওখান থেকে 1-2জন লোক নিয়ে আমার কাজটা সম্পূর্ণ করা লাগবে। তো বিশেষ করে কি হয়, মালের আশেপাশে যে আইল্যান্ডগুলো থাকে ওগুলা একটু উন্নত হয়। যেমন ওখানে সব কিছু ব্যাংকের ব্রাঞ্চ থাকে, এরপরে আপনার জেটিগুলো খুব ভালোভাবে থাকে, আর সব ধরনের বিল্ডিংগুলো, গেস্ট হাউসগুলোও খুব ভালোভাবে থাকে। আর যেগুলো একটু দূরে ওখানে আবার একটু নর্মাল টাইপের হয়, যেমন আমাদের গ্রামে যেরকম বসবাস করে মানুষ, ওই রকম বসবাস করে। আর মালের কাছাকাছি যেগুলো থাকে ওগুলো সিটির ফ্যাসিলিটি পায়। এখানকার রাস্তাঘাটগুলো অনেক বড়, কিন্তু এখন পর্যন্ত এরকম কংক্রিট বা ব্লক হয় নাই, এখনো মাটির রাস্তা। তবে বিশেষ করে বাইরের যে ফরেন গেস্টগুলো আসে, ওরা মাটির রাস্তাগুলো পছন্দ করে বেশি। পার্ক আছে অলরেডি,
দু একটা পার্ক দেখা যাচ্ছে। Jet planes in the night sky with you, getting high in the sunrise with you, getting through all the bad times with you. I wasn't missing a thing. লাঞ্চ করছি, ঠিক আছে, এখন রেস্ট করার জন্য যে গেস্ট হাউস আসলাম। রুম পাইছি অলরেডি। ফাইনালি আমার কাজ হয়ে গেছে, যে কাজের জন্য আমি আসছিলাম এই কাজটা হয়ে গেছে। আজকে 12টা নাগাদ কাজ হয়ে গেছে। তো আমি খাওয়া দাওয়া করছি, আরও যে লোকজন ছিল সবার সাথে খাওয়া দাওয়া করছি। আর এখন আমার বোর্ড হচ্ছে 1:15। তো এখন আমি জেটির সামনে যাইতেছি। আর অলমোস্ট 2:30 নাগাদ আমি মালে যাব। তো কাজ হয়ে গেছে, চলে যাচ্ছি। তো কাজের ভিডিওটা করতে পারি নাই, কারণ অনেক রৌদ্র ছিল, অনেক টায়ার্ড ছিল, তো ওই জন্য কাজের ভিডিওটা করতে পারি নাই। এখন আমি আছি জেটিতে। তো স্পিড বোট আসছে কি আসছে এখনও জানি না, চেক করতে হবে। বিশেষ করে গেস্ট পুরো মানে সম্পূর্ণ ফুল। একটা গেস্ট হাউসে কোনো মানে খালি কোনো রুম নাই। গতকালকে আমার রুমটা পাইতে অনেক কষ্ট হয়েছিল, যাই হোক শেষ পর্যন্ত একটা রুম পাওয়া গেছে। আর আমার রুমটা আমি আজকে 11টার সময় চেক আউট করছি, কিন্তু অলরেডি 11টা বাজে গেস্ট ঢুকে গেছে। তো এখানে গতকালকে আজব একটা কাহিনী হয়েছে কি, গেস্ট আসছে কিন্তু রুম না পাওয়ার কারণে গেস্ট ফেরত চলে গেছে। তো এই আইল্যান্ড থেকে এরকম একটা রেকর্ড হয়ে গেল গতকালকে। আর এটা একদম মালের কাছাকাছি হওয়াতে এখানে গেস্টের পরিমাণ প্রচুর বেশি। আর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে এটা আয়ারডা মলডিভসের কাছাকাছি, কিন্তু না, ওটা রং ইনফরমেশন ছিল। তো আমি যখন কনফার্ম করছি তখন দেখলাম যে এটা কুরামাতি রিসোর্টের একদম কাছে, হচ্ছে রাজদু আইল্যান্ড। Staring at herself in the mirror on the restroom door. Voices in her head that mirror what she's heard before. All the things. তো আমি চেক করে দেখি, এখানে বোর্ড অলরেডি আছে 2টা, কিন্তু এগুলা আমার যে টিকিট ছিল ওই টিকিটের বোর্ড না সম্ভবত। যাই হোক আমি এখানে ওয়েট করব। আগামীতে দেখা হবে কোনো একটা নতুন আইল্যান্ডে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। All the things they said to hold her back, they never seem to leave her head and tend to keep her mind at war. All the things they said to hold her back, they keep her locked inside of all the times when she's been hurt before. Her eyes are swollen as she tries to hold it.